সো পরিবর্তনের বাংলাতে এই মুহূর্তে সবথেকে বড় খবর কিন্তু হচ্ছে ফলতা টিএমসির ক্যান্ডিডেট পুষ্পা, তথাকথিত যাকে আমরা পুষ্পা বলে জানি, পুষ্পা ঝুঁকেগা নেই, সেই পুষ্পা কিন্তু শেষমেশ ঝুঁকে গেল। যেটা খবর এই মুহূর্তে জানা যাচ্ছে, জাহাঙ্গীর খান কিন্তু যে বাইপোল রয়েছে পুনর্নির্বাচন, সেখান থেকে কিন্তু অ্যাজ এ ক্যান্ডিডেট উইথড্র করে নিচ্ছে, তিনি ইলেকশন আর কিন্তু লড়তে চাইছেন না। জাহাঙ্গীর খান তথাকথিত ভাইপো অভিষেক ব্যানার্জির একদম ডান হাত ছিল, ডায়মন্ড হারবার মডেলে কিন্তু ফলতাতে ভোট করাতো এবং ফলতার এবারের ইলেকশনেও কিন্তু নানাভাবে কারচুপির চেষ্টা করা হচ্ছিল। যাই হোক, ইলেকশন কমিশনের সদর্থক ভূমিকায় আবার সেটাই সেই অ্যাসেম্বলিতে কিন্তু রিপোল হচ্ছিল এবং আজকেই রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও কিন্তু সেখানে একটা বিরাট বড় র্যালি করে। সেই র্যালিতে যে জনজোয়ার দেখা গেছে, মানে বাড়ির মহিলারা, মেয়েরা সবাই রাস্তায় নেমে কিন্তু শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানাচ্ছিলেন। সম্ভবত সেই যে ছবি, সেই যে পিকচার, সেটা দেখেই কিন্তু জাহাঙ্গীর খান বুঝে গেছে যে ফলতার মানুষ ভরে গেছে, জাহাঙ্গীর খানের দিন শেষ, অভিষেক ব্যানার্জির দিন শেষ, সেখানে কিন্তু পদ্ম ফুটতে চলেছে। তো সেই ব্যাপারটা আজ করেই সম্ভবত পুষ্পা কিন্তু এই ভোটের ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছেন। আমরা কাঁদবো না হাসবো ঠিক বুঝতে পারছি না, বাট খবরটা কিন্তু দারুণ। তো দেখা যাক আগামী দিনে পরিবর্তনের বাংলাতে আরও কত কি আমরা দেখতে পাই।